যাতে আমরা অ্যাটলিস্ট সবকিছু একটা জায়গায় অ্যাটলিস্ট দিতে পারি। তারপরে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ আকর্ষণে বিডার গেল 1 বছরের কার্যক্রম তুলে ধরতেই এই আয়োজন, যেখানে বাংলাদেশে উন্নত ব্যবসা বান্ধব এবং টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2-3 বছরে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। এ সময় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে 1.25% প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন তিনি। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে এনবিআর সচেষ্ট থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বিডা হিস্টোরিক্যালি যেভাবে অপারেট করতো সেটা হচ্ছে এটা একটা পোস্ট অফিসের মতো ছিল। আপনারা অনেকেই যারা আগে বিদেশে এটা করেছেন, আইআরসি অ্যাপ্রুভাল, ইআরসি অ্যাপ্রুভাল, ভিসা, ওয়ার্ক পারমিট এগুলো নিয়ে কাজ করে, কিন্তু আসলে তো আমাদের কাজ ফুল ইনভেস্টমেন্ট জার্নিটা ধরে। কর্পোরেট ট্যাক্স রেট 50% থেকে কমাতে 20% করে ফেলছি কিছু কিছু জায়গায়, কিন্তু ইফেক্টিভ রেট অনেক বেশি হয়, কারণ প্রচুর হিডেন আইন কারণ আছে যেগুলো কারণে ডিসঅ্যাডভান্স হয় অনেক বেশি। সেটাও আমরা চেষ্টা করেছি যে এগুলো ধীরে ধীরে কমানোর জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এ বছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে, তখন সুদের হার 8% নিয়ে আসা সম্ভব হবে। তবে আইএমএফ বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ অসত্য জানিয়ে তিনি বলেন, দেশের চাহিদা ও প্রয়োজন মেনেই চলছে অর্থনীতি। এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে, আমি আগে থেকেও বলছি এই বিষয়টা, এবং এটা আমরা নিতে পারবো আশাবাদী। আইএমএফ যদি গাইডেড হতো তাহলে আমরা এক্সচেঞ্জ রেটকে লিবারালাইজ করে দিতাম গত সেপ্টেম্বর অক্টোবর মাসে, যখন তারা এসেছিল চাপ দিচ্ছিল। আমরা তো বলেছি তা আমরা তোমাদের টাকা এখন নেব না, যখন আমরা রেডি হব এক্সচেঞ্জ রেট লিবারালাইজ করবো, দেন উই উইল সাইন ইউর কন্ট্রাক্ট। এছাড়া আগামী বছরের মার্চের মধ্যে খেলাফি ঋণ 30% নামিয়ে আনা সম্ভব বলে জানান গভর্নর। তবে ব্যাংক খাতের সংকট কাটাতে অন্তত দরকার 70,000 কোটি টাকা। আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5-10% কমাতে পারি। আমাদের লক্ষ্য হবে এটাকে ক্রমান্বয়ে এই 35 থেকে কমিয়ে এটা 3, 4, 5-এর দিকে। 5টা ব্যাংকে করতে আমাদের 35,000 কোটি টাকা লাগবে। আমাকে আরো 35,000 কোটি টাকা নিতে হবে আগামী বছর বাজেট থেকে বা অন্য কোনো, তাহলে আমি বাকিগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমার দরকার প্রায় 70,000 কোটি টাকা। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, খামখেয়ালিপূর্ণ ব্যক্তি ইচ্ছায় আর পাওয়ার প্ল্যান্ট করা হবে না। সড়ক নির্মাণে যে পরিমাণ জমি অধিগ্রহণ করা হচ্ছে তাতে অন্য প্রয়োজনে জায়গা পাওয়া যাবে না। আপনার এই যে 4 লেন 6 লেন কত লেন বানাবেন, আমি ইয়েকে বলি, আমার লোককে বলি, প্রতিদিন আমি জমি কিনে 200 কোটি টাকার এই জমি কিনলাম, ওখানে 80 কোটি টাকার জমি কিনলাম, ওই যে ভূমি যে অধিগ্রহণ হয়। এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। দেশের বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আরো 2-3 বছর পর চিন্তা করার পরামর্শ দেন ব্যবসায়ীরা। কিন্তু অন্তর্বর্তী সরকার তো কোনো প্যাকেজ ক্যারি করছেন না। নাইম কামাল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।